জীবনে যে কোনো কিছুতেই সফল হওয়ার জন্য ইনভেস্টমেন্ট খুব জরুরি, কারণ বিনিয়োগ ছাড়া কোনো ক্ষেত্রেই পরিপূর্ণতা আনা সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার। সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেই ঢুকে পড়েছি রান্নাঘরে। গতকাল সন্ধেবেলা তো সমস্ত রকম সবজিপাতি সব কেটেই রেখেছিলাম, তাই তাড়াতাড়ি করেই রান্নাটা আজকে শুরু করে দিয়েছিলাম। কলমি শাক তো কেটে রেখেছিলাম, তো সেটা প্রথমেই আগে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও ফুটে গেছে। আজ পরিপূর্ণ এনার্জি নিয়েই সকালটা শুরু করেছি। অনেক বাকি কাজ আছে, সেগুলো আজকে শেষ করতেই হবে। আজকে রান্না করব হচ্ছে কলমি শাক ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর কিছু করব না, কারণ সারাদিনে অনেক কাজ জমে আছে, সেগুলো আজকে সব কমপ্লিট করতে হবে। আসলে জীবনে যে কোনো ক্ষেত্রেই সফল হওয়ার জন্য বা যে কোনো কাজ থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট খুব জরুরি। তা সেটা কোনো সময় অর্থ হতে পারে, কোনো সময় শ্রম হতে পারে, বা কখনো সময়ও হতে পারে। নিজে থেকে কোনো সাফল্য কিন্তু জীবনে কখনো আসে না। একটা ব্যবসাকে সফল করতে হলে সেখানে অর্থ, শ্রম, ইনভেস্ট সব কিছু করতে হয়। একটা পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে হলে, সফলতা পেতে হলে সেখানে শ্রম করতে হয়, একাগ্রতা, সময় সব কিছু বিনিয়োগ করতে হয়। আবার একটা সম্পর্ককেও যদি সফল করতে হয়, তাহলেও কিন্তু সেখানে সময়, নিজের আবেগ, বিবেচনা, বোধ সব কিছুকেই বিনিয়োগ করতে হয়। এমনকি একটা সন্তানকেও যদি ঠিকমতো লালন পালন করে বড় করতে হয়, তার জন্যও কিন্তু অর্থ, সময়, শ্রম, ভালোবাসা কত কিছুই না বিনিয়োগ করতে হয়। মোদ্দা কথা হলো, বিনিয়োগ ছাড়া কোনো সফলতা কখনো আসে না, বা আসতে পারে না বলেই আমার মনে হয়। কোনো মূল্যবান জিনিসই আসলে জীবনে এমনি এমনি এসে যায় না, সহজে পাওয়া যায় না। বরং বলা ভালো, যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা ধীরে ধীরে মূল্যহীন হয়ে যায়, গুরুত্বহীন হয়ে যায়। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে নিও। তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। আমরা মেয়েরা, আসলে গৃহবধূরা, এই যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি, বাইরে থেকে এলে এই যে বাড়িটাকে এত ভালো লাগছে, তার পিছনেও কিন্তু আমাদের অনেক শ্রম, সময়, ভালো লাগা, ভালোবাসা, কখনো কখনো সামান্য হলেও অর্থেরও কিন্তু বিনিয়োগ আছে। হ্যাঁ, অর্থ হয়তো আমার মতো তথাকথিত রোজগারহীন গৃহবধূদের খুব একটা থাকে না, কিন্তু তাও সামান্য হাত খরচ, পুজোর জামা কাপড়ের টাকা, কখনো বা যাতায়াতের টাকা, আবার কখনো বা সংসার খরচের কিছু যৎ সামান্য টাকা বাঁচিয়েই কিন্তু আমরা এই সংসারে অর্থের বিনিয়োগও করে থাকি, কি তাই না? তবে তার হিসাব আমরা বা অন্যরা কেউই খুব একটা রাখে না। আসলে অর্থের বিনিয়োগ যতই যৎ সামান্য হোক না কেন, শ্রম, সময়, ভালো লাগা, রুচিবোধ এই সব কিছু দিয়ে আমরা কিন্তু সেই শূন্যস্থান পূরণ করে দিই। তবে গিয়ে সংসারটা পরিপূর্ণ হয়, সুন্দর হয়।
আসলে কোনো কিছুই জীবনে করার জন্য তার জন্য কিন্তু অনেক কিছুই আমাদের ত্যাগ করতে হয়, অনেক কিছুই অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই যে ধরো ইউটিউবের কাজ, এর জন্য আমাদের সবাইকেই সারাদিন কত পরিশ্রম করতে হয়। আমরা যারা ভিডিও বানাই তারা সবাই জানি যে এই ভিডিও করা, তারপর এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সব কিছুতে কতটা সময় যায়, কতটা চিন্তা ভাবনা করতে হয় আমাদের। তো এটাও হলো একটা ইনভেস্টমেন্ট। যে যত ভালোভাবে, যত বেশি করে ইনভেস্ট করতে পারছে তার কাজ কিন্তু ততটাই সুন্দর হচ্ছে, আর যারা পারে না তাদের কাজ ততটাই খারাপ হয়। তাই আমার মনে হয় না যে আমার কোনো ভাগ্যের জন্য বা ভগবানের জন্য আমার কাজ খারাপ হচ্ছে। আমার মনে হয় আমি ঠিক করে করতে পারছি না, তার জন্যই হয়তো আমার কাজ খারাপ হচ্ছে। বা বলা ভালো, আমি ঠিক যতটা দিতে পারছি ততটাই কিন্তু আমি রিটার্ন পাচ্ছি। তাই এই নিয়ে আফসোস না করে আমার মনে হয় কাজটা ভালোভাবে মন দিয়ে করাটা বেশি প্রয়োজনীয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে অনেকটাই কাজ আমার হয়ে গেছে। আজকে ওই যে বললাম সকাল থেকেই ঠিক করে রেখেছি যে সব কাজ আজকে যতটা সম্ভব শেষ করে নেব। তো বিছানার চাদরগুলো তো গত শনিবার চেঞ্জ করা হয়নি, গতকালও চেঞ্জ করা হয়নি, যেহেতু একটুও সময় করে উঠতে পারিনি। তো আজকে ওর জন্য সব চেঞ্জ করে নিলাম। আর অনেক জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, আবার অনেক জামা কাপড় বিশেষ করে বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব ভিজিয়েছিলাম একটু গরম জলে। তো সেগুলো হাতেই কেচে নিচ্ছি। এর আগে অবশ্য বাবিকে স্কুল থেকে আনা হয়ে গেছে, ওকে খাওয়ানোও হয়ে গেছে। তো ওইটা একটু বেলার দিকে। তো জামা কাপড়গুলো তাড়াহুড়ো করেই কাচছিলাম, কারণ আজকেও বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো জামা কাপড়গুলো ভাবছি কেচে ছাদে মেলে দেবো, জানো তো, কারণ বারান্দায় না পুরো ভর্তি হয়ে গেছে, বারান্দায় আর শুকোতে দেওয়ার মতো কোনো জায়গা নেই। তো যে কটা জামা কাপড় হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে কেচে ছাদেই ভাবছি মেলে দেবো। তো আজকে যে পরিমাণ রোদ বেরিয়েছে ছাদে না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, জানো তো। তো তাড়াহুড়ো করেই ওর জন্য জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছিলাম। আসলে ছাদে আসার জন্য একটা চটি আছে, কিন্তু ছাদে তো সাধারণত খুব একটা আসা হয় না, আর ঠাকুর ঘরে যাওয়ার জন্য ছাদে বেশিক্ষণ থাকতেও হয় না, তাই আর সেগুলো আনা হয়নি, উপরে নিচেই রাখা আছে। তো ভাবছি এবার উপরে এনে রাখবো ওগুলো, জানো, কারণ না হলে ছাদে পা দেয়া যাচ্ছে না, মনে হচ্ছিল যেন পায়ের নিচেটা পুরো পুড়ে যাচ্ছে। আর এই যে এখানে বাবানের জন্য একটা জামা এসেছে ফ্লিপকার্ট থেকে, এটা আমার দাদা ওকে পুজোতে দিয়েছে। তো ও আসলে তারপরেই খুলবে। তো ভিডিও এডিটিং করে আপলোড করে একটু শুয়েছিলাম, তারপরে দেখলাম সন্ধে হয়ে গেছে। উঠে তো জামা কাপড়গুলো সব মেলা ছিল বারান্দায়, ছাদে। তো আগে সেগুলো তুলে নিচ্ছিলাম। সারাদিন এত ভালো রোদ বেরিয়েছিল, জানো তো, যে সমস্ত জামা কাপড় কিন্তু আজকে শুকিয়ে গেছে। তো বারান্দা থেকে তো সব তুলে নিলাম, ছাদেও এবার যাই, ছাদেরগুলোও তুলে নিয়ে চলে আসি। আর প্রচণ্ড হাওয়াও দিয়েছে জানো, কারণ ছাদে জামা কাপড়গুলো দেখলাম সব লণ্ডভণ্ড হয়ে গেছে। শুধুমাত্র ক্লিপ লাগানো ছিল তাই, না হলে হয়তো উড়ে এদিক ওদিক চলেও যেত। তো তারপর নিচে এসে গিয়ে বাবাকে চা করে দিয়েছি, বাবির জন্য একটু সুজি ভেজেছিলাম, আর যে কটা পুকুরের বাসন ছিল সেই বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম। রিঙ্কু সরকার 4464 থেকে তুমি কমেন্ট করেছো, কোনো জায়গায় ঘুরতে গেলে খুব ভালো লাগে, কিন্তু তারপর বাড়ি এসে যা খাটুনি হয় সত্যি আর ভালো লাগে না। পুরো ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ রিঙ্কু তোমাকে, তুমি যে আমার ভিডিও দেখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শাহিনা ব্লগস থেকে তুমি কমেন্ট করেছো, সুন্দর ছিল আজকের আয়োজন, দেখলাম আপনার জন্য রেখে গেলাম একরাশ শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকেও। আর দেখো তারপরে সন্ধেবেলা না একটু কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। তো ঘুগনিটা এই যে কড়াতে বসানোই আছে, এখনো হয়নি। তার আগে অনেক কাজ হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, এটা একটু রাত্রের দিকেই করছিলাম। আর এদিকে পোস্তটা আনা ছিল, শেষ হয়ে গিয়েছিল, ঢালা হয়নি, তো কন্টেনারে ঢেলে রাখলাম। আর মেথিটাও না শেষ হয়ে গিয়েছিল, সেটাও ঢেলে রাখলাম।
তো এই যে হলো আমাদের আজকের রাত্রের মেনু, রুটি আর কাবলি ছোলার ঘুগনি। তো চলো এবার মাছগুলো রাখা আছে সেগুলোও ধুয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।